আজ আমি তোমাদেরকে ঘরে বসে 3টি স্টেপে হাতে কিভাবে চুষি কেটে এত সুন্দর চুষির পায়েস তৈরি করবে সেটি ভিডিওর মাধ্যমে শেয়ার করব। বাই দ্য ওয়ে, আমি সুপ্রিয়া, আমার এসপি ব্লগে তোমাদেরকে স্বাগত। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আমি একটি কড়াই নিয়ে নিয়েছি, তার মধ্যে নিয়ে নিলাম কিছুটা পরিমাণ জল। এবার আমি স্বাদের জন্য সামান্য পরিমাণ লবণ নিয়ে নেব। লবণটিকে ভালো করে জলের সঙ্গে মিশিয়ে নেব। তারপরে আতপ চালের যে গুঁড়োটি রয়েছে সেটি জলের মধ্যে দেব এবং ধীরে ধীরে মেশাতে থাকব। এবার আমি এটিকে একটি কাই তৈরি করে নেব। আমার এদিকে দেখো জল কি সুন্দর শুকিয়ে এসেছে। এবার এটিকে আমি একটু ঠান্ডা হতে দেব। খুব বেশি কড়াইতে নাড়বো না, তাহলে এটি কিন্তু একদম শুকিয়ে কড়কড়ে হয়ে যাবে। আমার মোটামুটি এটি হয়ে এসেছে। এবার আমি নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিলাম। এবার আমি হাত দিয়ে ধরে দেখছি হাতে সয় এরকম গরম থাকলেই হবে। আমি এবার এই কাইটিকে ভালো করে আটার মতো মেখে নেব। অনেকক্ষণ ধরে ভালো করে মাখার পরে আমি এটিকে একটু রেস্টের জন্য রেখে দিচ্ছি। আর এইটিকে ভালো করে মাখতে হবে যাতে চুষি কাটার সময় যেন ফেটে না যায়। তোমাদেরকে আমি 3টি স্টেপে চুষি কেটে দেখাবো কেমন করে তোমরা অতি সহজেই চুষি কাটতে পারবে। প্রথমে আমি তোমাদেরকে দেখাচ্ছি, এই যে চালগুড়ির ডোটি বানিয়েছিলাম সেটি অল্প পরিমাণ হাতে নিলাম। এটিকে ডলে ডলে একদম সরু করে নেবে দড়ির মতো। আর একটু চাল গুঁড়ো নিয়ে নিতে হবে যাতে একদম লেগে না যায় এই যে পিঁড়িটির মধ্যে। এবার আমি সামান্য পরিমাণ করে নেব আর তোমাদেরকে কেটে দেখাবো কত সহজেই তোমরা কিন্তু চুষি কাটতে পারো। দেখো সামান্য পরিমাণ 1 চিমটে হাতে নিলাম, ব্যাস একটু ডলা দিয়ে ছেড়ে দিচ্ছি। 3টে ডলা দিতে হবে। প্রথমে নিলাম, টানলাম, আবার ছেড়ে দিলাম। প্রথমে নিলাম, টানলাম, ছেড়ে দিলাম। 3টে ডলা দিলেই হয়ে যাবে। দেখো কত সহজে ছোট ছোট করে চুষি কাটা হয়ে যাচ্ছে। আমি এবার প্লেটের মধ্যে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কত সুন্দর চুষিগুলো কাটছি। তারপরে তোমাদেরকে দেখো আর একটা স্টেপ দেখাচ্ছি। দেখো হাতের মধ্যে সামান্য পরিমাণে একটু নিলাম, 3টে ডলা দিলাম, ব্যাস ছেড়ে দিলাম। আবার দেখো সামান্য পরিমাণ একটু হাতে নিলাম। দেখো কত সুন্দর চুষিগুলো তৈরি হয়ে যাচ্ছে। যারা ভাবছে পিঁড়িতে কাটতে পারবে না তারা কিন্তু এরকম হাতে ডলা দিয়ে কাটতে পারো। এরম করে করে আমি সব কটা চুষি কেটে নেব। দেখো তোমাদেরকে দেখাই, আবার সাদা প্লেটের মধ্যে তোমাদেরকে দেখাচ্ছি বোঝার জন্য। দেখো ধরলাম, ব্যাস 3টে ডলা দিলাম। চুষিগুলো দেখো কত সুন্দর কাটা হয়ে গেছে। এবার আমি তোমাদেরকে 3 নম্বর স্টেপে দেখাবো। এই যে ডোটি বানিয়েছিলাম এই ডোটিকে একটুখানি লম্বা করে নিলাম। আর এই যে এরকম আদা রসুন কোড়ানো আমাদের কাছে কিন্তু সবার ঘরেই রয়েছে রান্নাঘরে। সেম এটা নেবে তোমরা। এবার দেখো এই ডোটি জোরে জোরে প্রেসার দেবে, একদম চেপে চেপে দিতে হবে। দিলেই কিন্তু দেখবে কত সুন্দর লম্বা লম্বা চুষির আকারে পড়ছে। দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি বোঝার জন্য ধীরে ধীরে। একদম প্রেসার দিয়ে দিয়ে তোমরা এটাকে এইভাবে করবে, তাহলেই বুঝতে পারবে কত সুন্দর। দেখো একদম একটা একটা করে পড়ছে। তোমরা এমনভাবেও কিন্তু দুধের মধ্যে দিয়ে চুষি বানিয়ে খেতে পারো। এতে স্বাদের কোনো পরিবর্তন হবে না, সেম স্বাদ হবে। চুষিগুলো একটু লম্বা লম্বা হবে ঠিকই, কিন্তু খেতে কিন্তু অসাধারণ হবে। চুষিগুলো দেখো আমার কত সুন্দর কাটা হয়ে গেছে। এবার আমি তোমাদেরকে সব চুষিগুলো কাটা হয়ে গেছে সেগুলো দেখাচ্ছি। দেখো কত সুন্দর হয়েছে। আর যখন চুষিগুলো রেখে দেবে তখন কিন্তু এরকম চালের গুঁড়োর মধ্যেই রাখবে, তাহলে একটার গায়ে একটা লাগবে না। এবার আমি তোমাদেরকে এই চুষিগুলোকে চালের গুঁড়ো থেকে আলাদা করে দেখাবো। প্রথমে একটি চালনি নিয়ে নিলাম, তার মধ্যে আমি এই চুষিগুলো নিয়ে যেরকম আমরা আটা চালি সেরকম চেলে নেব। তাহলে কি হবে, এই যে চুষির মধ্যে এক্সট্রা চাল গুঁড়োটি রয়েছে সেটা কিন্তু একদম পরিষ্কার হয়ে গেল। এরকমভাবে এক এক করে আমি সব চুষিগুলোকে পরিষ্কার করে নেব। এরকম চাল গুঁড়ো সমেত কিন্তু
চুষি দুধে দিয়ে করা যাবে না, তাহলে সঙ্গে সঙ্গে কিন্তু দুধটা ঘন হয়ে মোটা হয়ে যাবে, একদম ভালো হবে না। তাহলে তোমরা কি করবে, এরকম চুষিগুলোকে ভালো করে চেলে নেবে। আমার পুরো চালা কমপ্লিট হয়ে গেছে। দুধ চুষি বানানোর জন্য আমার 3টি উপকরণ লাগবে। এখানে নিয়েছি আমি 500 গ্রাম খেজুরের গুড়। তোমরা কিন্তু এখানে বাতাসা বা চিনি অ্যাড করতে পারো, যেহেতু শীতকাল তাই আমি খেজুরের গুড় নিলাম। আর এখানে নিয়েছি 500 লিকুইড দুধ, আর রয়েছে চুষি। এই 3টি উপকরণ দিয়ে আমি তোমাদেরকে চুষির পায়েস তৈরি করে দেখাবো। চলো তাহলে চুষিটা তৈরি করি। এখানে আমি একটি পাত্র নিয়েছি, তোমরা এখানে তোমাদের পছন্দ মতো যে কোনো পাত্র নিতে পারো। আমি এর মধ্যে দুধটি প্রথমে দিয়ে দিলাম। এবার এটিকে ভালো করে জাল দিয়ে নেব। এদিকে দুধটি ভালো করে ফুটে এসেছে, খুব একটা গাঢ় করার প্রয়োজন নেই। এবার আমি এর মধ্যে দিয়ে দেব খেজুরের পাটারি। চলো এক এক করে পাটারিটা দিয়ে এবার আমি এটিকে নাড়তে থাকবো। যতক্ষণ না পাটারিটা গলে আসবে ততক্ষণ আমি ধীরে ধীরে নাড়তে থাকবো। তোমরা এখানে তোমাদের স্বাদ অনুযায়ী তোমরা মিষ্টি অ্যাড করতে পারো। আমি এখানে 500 গুড় দিয়েছি, এতেই কিন্তু অনেকটা পরিমাণ মিষ্টি হয়েছে। আমি এই চুষির পায়েসে কিন্তু কোনো এলাচ বা তেজপাতা, কাজু কিশমিশ অ্যাড করলাম না, পুরোপুরি প্লেন রাখছি। কারণ খেজুরের গুড়ের যে একটা নিজস্ব ফ্লেভার রয়েছে, এটাতেই কিন্তু খেতে একদম অসাধারণ লাগবে। তোমরা যদি অন্য কিছু অ্যাড করো তাহলে কিন্তু একদম পিওর খেজুরের গুড়ের স্বাদ তোমরা কিন্তু পাবে না। এবার তোমাদের চয়েস, তোমরা অ্যাড করতেও পারো, নাও করতে পারো। এদিকে দুধটা পুরোপুরি ফুটে এসেছে, আমি একদম গ্যাসের আঁচটি মিডিয়াম টু হাই ফ্লেমে রেখেছি। এবার আমি চুষিগুলোকে ধীরে ধীরে দেব, আর একদম আলতো হাতে নাড়বো। কারণ চুষিগুলো একদম সরু সরু, জোরে জোরে নাড়লে কিন্তু এটি ভেঙে যাবে। দেব আর একদম আলতো হাতে নাড়বো। দেখতে পাচ্ছ কতটা না আমি আলতো হাতে নাড়ছি। আলতো হাত বলতে মানে হালকা করে নাড়তে হবে। দেখো চুষিগুলো কিন্তু একটাও আমার ভাঙছে না বা ভাঙবেও না। তোমাদেরকে পুরো চুষির পায়েসটা করে দেখাচ্ছি, চলো তাহলে দেখতে থাকো। আমি এবার গ্যাসটিকে জোরে করে দিয়েছি, আর দেখো ফুটে এসেছে অনেকটাই। এবার আমি এই চুষিগুলোকে হাতে ধরবো, আর ভাত যেরকম আমরা দেখি টিপে দেখব এটি পুরোপুরি ভেতরটা সেদ্ধ হয়ে গেছে নাকি। যখন দেখব পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে তখন কিন্তু আমরা গ্যাসের আঁচটি বন্ধ করে দেব। এখন আমি একদম হাই ফ্লেমে দেখো চুষির পায়েসটিকে ফোটাচ্ছি। আর আমার এদিকে চুষি কমপ্লিট হয়ে গেছে, এবারে আমি কিছুক্ষণ রেস্টের জন্য রেখে দেবো। এবার চলো তোমাদেরকে দেখাই। দেখেছো কত সুন্দর হয়েছে, দুধটা একদম গাঢ় হয়ে এসেছে। আর এটা কিন্তু একদম পুরোপুরি ঠান্ডা হলে আরও গাঢ় হয়ে যাবে। এবার আমি তোমাদেরকে একটি পাত্রে নামিয়ে দেখাচ্ছি। দেখো চুষিগুলো কিন্তু আমার একটাও ভাঙেনি, পুরো যেরকম গোটা গোটা চুষি কিন্তু পুরো রয়ে গেছে। আর দুধের কালারটা দেখো কত সুন্দর এসেছে, আর খেতে কিন্তু একদম ক্রিম ক্রিম হয়েছে। তোমরা কিন্তু বাড়িতে এরকম সেম প্রসেসে চুষির পায়েস বানিয়ে খেতে পারো, খেতে কিন্তু একদম দুর্দান্ত হয়েছে। চলো এবার তোমাদেরকে আমি একটা ছোট বাটির মধ্যে তুলে নিয়ে দেখাই কত সুন্দর খেতে হয়েছে। দেখো তোমরা দেখলেই বুঝতে পারবো পায়েসটা এত সুন্দর দেখতে লাগছে, খেতে না তাহলে কত সুন্দর হয়েছে। চলো একটু আমি খেয়ে দেখি এটি কেমন হয়েছে। আমার যদি এই ভিডিওটি তোমাদের খুব ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করো যাতে ভিডিও ছাড়লে নোটিফিকেশন খুব শীঘ্রই তোমাদের কাছে পৌঁছে যায়। আর ভিডিওর শেষে বা শুরুতে একটি লাইক দিতে কিন্তু একদম ভুলো না। তাহলে আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।